হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, জামাই ষষ্ঠীর ব্লগ নিয়ে চলে আসলাম। তো বর আর আমি বেরিয়ে পড়লাম জামাই ষষ্ঠীতে। আর এবছর কিন্তু আমি সেরকমভাবে সাজুগুজু করিনি। দেখো, কানেরটাও পরতে ভুলে গেছি। এরকম একটা হালকা গাউন পরেছিলাম আর বরকে বলেছিলাম একটা নর্মাল সুতির পাঞ্জাবি পরতে, তো ও সেটাই পরেছিল। তো দেখতেই পাচ্ছ, চলে আসলাম বাড়িতে। আর আমার বাড়ি কিন্তু বেশি দূরে নয়, খুব তাড়াতাড়ি আমরা চলে আসলাম, 5 মিনিটের পর জাস্ট। তো বরমশাই দেখতেই পাচ্ছ ঢুকে গেছে, আর মা কিন্তু এদিকে রেডি হয়ে গেছে জামাই বরণ করবে বলে। আর কিছু নিয়ম থাকে, তো সেই ডালা, তারপরে সেই ষষ্ঠীর সুতো বাঁধা, এই নিয়মগুলো এখন হবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। মায়ের শরীরটা এবছরে খুবই খারাপ, কারণ সুগার তো আছেই, তার মধ্যে আবার জ্বর এসেছে। আর প্রত্যেক বছর আমিও একটু হেল্প করি, তো এবছরে তো জানো রেস্ট্রিকশন রয়েছে, তাই আমি কিচ্ছুই করে দিতে পারিনি। তবু মা অল্প বিস্তর আয়োজন করেছে। একটাই জামাই, বুঝতেই পারছো কে কার কথা শুনে উপোস করে। আর কি বলবো, মানে সারাদিনই উপোস, আমাদের এই ষষ্ঠীটায় উপোস থাকতে হয়, করে আর কি, এটা আমাদের। আর আমরা বারণ করলেও সেটা শোনে না, উপোস করেই সবটা করে। আর দেখো, এটা হলো ষষ্ঠীর সুতো। মা কিন্তু প্রত্যেক বছর এই দিনে, মানে জামাই ষষ্ঠীর দিনে ওর হাতে এই সুতোটা বেঁধে দেয়, যাতে জামাইয়ের মঙ্গল হয়। তো যাই হোক, এদিকে দেখো আমাদের সৌমিরাও রেডি হয়ে গেছে, ওরাও চলে যাবে বাপের বাড়ি। তো চলো, আজকে এতটাই থাকলো ভিডিওটা। আর সব কিছু রান্না টান্না মিটে যাওয়ার পর দেখো এদিকে বরমশাই খেতেও বসে গেছে। তো চলো, এতটাই থাকলো আজকের ভিডিওটা। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। তো সবাই ভালো থেকো।